দেবাদিদেব মহাদেব, যাকে ছাড়া আমাদের ভক্তিপথ কখনোই কিন্তু আমরা সহজ করে রাখতে পারবো না, যাকে ছাড়া আমাদের ভক্তিপথ খুবই কঠিন। তিনি যদি আমাদের সঙ্গে না থাকেন তাহলে আমাদের ভক্তিপথে আমরা ভক্তি তো অবশ্যই করব, কিন্তু আমাদের ভক্তিপথে নানানভাবে বাধা বিঘ্ন আসবে। আর যদি দেবাদিদেব মহাদেব আমাদের সঙ্গে থাকেন আমাদের ভক্তিপথে, তখন সেই বাধা বিঘ্ন আমরা খুব সহজেই অতিক্রম করতে পারব। সেই বাধা বিঘ্ন আমরা খুব সহজেই অতিক্রম করতে পারব যদি দেবাদিদেব মহাদেব আমাদের সঙ্গে থাকেন। এখন দেখুন, আমরা কিন্তু দেবাদিদেব মহাদেবকে বাবা বলে সম্বোধন করি, ভোলে বাবা বলে সম্বোধন করি। ভোলে বাবা কেন বাবা বলে সম্বোধন করি? কারণ তিনি হচ্ছেন জগতের পিতা, তিনি হচ্ছেন জগতের পিতা। আর মা আদ্যাশক্তি যোগমায়া হচ্ছেন জগতের মাতা, তিনি জগৎ জননী। আমরা অবশ্যই ভগবানের ভক্ত, আমরা অবশ্যই প্রাণ গোবিন্দের দিকে ছুটে যাব। তিনি হচ্ছেন আমাদের প্রভু, তিনি আমাদের জন্ম জন্মান্তরের প্রভু। গুরুদেব হচ্ছেন আমাদের জন্ম জন্মান্তরের গুরুদেব, কিন্তু আমাদের জন্ম জন্মান্তরের মাতা পিতাই হচ্ছেন দেবাদিদেব মহাদেব আর মা যোগমায়া, যারা হচ্ছেন আমাদের জন্ম জন্মান্তরের অভিভাবক। তাদের কোলেই কিন্তু আমরা একটু একটু করে বড় হচ্ছি, তাদের কৃপা আশীর্বাদেই আমরা গোবিন্দের দিকে অগ্রসর হতে পারছি। তারাই হচ্ছেন আমাদের প্রকৃত মাতা আর প্রকৃত পিতা, যাদেরকে ছাড়া আমরা কখনোই আমাদের ভক্তিপথ আমরা সহজভাবে নিতে পারবো না, খুবই কঠিন। কিছু কিছু বুদ্ধিজীবী লোকেরা রয়েছেন যে যারা শিব আর বিষ্ণুকে আলাদা করে দেখেন, শিব আর কৃষ্ণকে আলাদা করে দেখেন, যা কখনোই ঠিক নয়। যিনি প্রকৃত বৈষ্ণব, যিনি প্রকৃত ভক্ত, যিনি শুদ্ধ ভক্ত, তিনি হরিহরের মধ্যে কখনোই ভেদাভেদ নিরূপণ করবেন না। তিনি হরিহরকে একরকম ভাবেই পুজো করবেন, এক জ্ঞানেই পুজো করবেন, ভিন্ন কখনোই মনে করবেন না হরিহরকে। হরিহরকে সবসময় সমান মর্যাদা দেবেন। আর যিনি হরিহরকে ভেদ করেন তিনি কখনো ভক্তই হতে পারবেন না, তিনি ভক্তই নন। তিনি হচ্ছেন সুবিধাবাদী, যে যখন তিনি দেখছেন যে কৃষ্ণ ভক্ত হলে তার লাভ আছে তখন তিনি কৃষ্ণ ভক্ত, আর যখন তার শিব ভক্ত হলে লাভ আছে তখন তিনি শিব ভক্ত। তো মূলত যারা হরিহরের মধ্যে ভেদাভেদ নিরূপণ করেন তারা কখনোই ভক্তই নন। তো কাজেই আমরা যেন কখনোই হরিহরের মধ্যে বিভেদ সৃষ্টি না করি, হরিহরের মধ্যে যেন কখনোই আমরা ভেদাভেদ সৃষ্টি না করি। যদি হরিহরের মধ্যে আমরা ভেদাভেদ সৃষ্টি করি তাহলে কিন্তু ভক্তিপথে আমরা সঠিকভাবে চলতে তো পারবোই না, আমরা ভক্তই হতে পারবো না। আমরা ভক্তই কখনো হতে পারবো না যদি হরিহরের মধ্যে আমরা বিভেদ সৃষ্টি করি, যে যিনি হরি তিনিই হর আর যিনি হর তিনিই হরি। আমাদেরকে মনের মধ্যে এই কথাটাকেই সম্পূর্ণভাবে গেঁথে রাখতে হবে যে হরিহরের মধ্যে যেন আমরা কখনোই ভেদাভেদ সৃষ্টি না করি।